নবী যদি না থাকে ওই দল কি হক না না হক? অন্য কোন দল দাবি করে বলতে পারবে নবী আমাদের মাঝে আছে? শুধু আহলে সুন্নাতুল জামাত বলতে পারবে আমাদের নবীকে আমরা কলবের মধ্যে রেখেছি। কারণ আল্লাহর পরিচয় যদি আমরা চাই, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলে যে তোর শায়রগের চাইতে আমি কাছে। ঠিক না? কই একবার ধরতে পেরেছেন? কথা বলতে পেরেছেন? আল্লাহ একটু দেখা দাও না, পারবেন দেখতে? আর আপনি কোথায়? উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, মাওলা তোমার কথা এত সুন্দর, আওয়াজ এত সুন্দর, একবার মন চাই দেখাটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। কে? আমি মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর। নবীদের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ এক একজন লকবধারী আল্লাহর মুকাররবিন নবী। সারা জগৎকে মাথায় দিলেন মাওলা। কুয়ে তুরের মধ্যে এসে তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, এত মধুর আওয়াজ, এত সুন্দর আওয়াজ। মাওলা দেখতে কেমন লাগতো জানি না, সুতরাং একবার মাওলা দেখা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, মুসা কালিমুল্লাহ শত চেষ্টা করলো, লান তারানি, লান কসবিন কালের জন্য, মুসা তুমি আমি আল্লাহকে দেখবা না, দেখবা না। মুসা লজ্জিত হয়ে গেল। মাওলা মামলা কি? আল্লাহ এলান দিলেন, গোটা বিশ্বের জগতে আমি আল্লাহকে দেখার মতন শুধু একজন জাত তৈরি করেছি। আরো জোরে। মুসা তুমি কেমনে করে দেখবা? সেই এবিলিটি, সেই যোগ্যতা আমি তোমাকে দিই নাই। সুবহানাল্লাহ। মাওলা কাকে দিলেন? আল্লাহ এলান দিলেন, যাকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য, মুসা তোমাকে বানাতাম না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল, মুসা লজ্জিত হলো। তারপরও মুসা কালিমুল্লাহ আবেদন নিবেদন করে ফেললেন, বন্ধুরা নবীরা মুস্তাজিবুদ দাওয়াত। আল্লাহ যখন মিনতি করতে লাগলেন, ও মুসা একটু করে দেখি তোমার কত শক্তি আছে। সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না নাই? আমার মুনিব বলা জিবরাইল 70,000 পর্দা লাগাও, একটি পর্দার মোটাই হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একটার মোটা হবে কত? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে যুদ্ধালরা যেমনি ভাবে হাই স্পিড দিয়ে ঘোড়া দৌড়াই, ওই রকম 500 বছরের দৌড়ানোর মধ্যে যত দূরত্ব অত মোটা হবে একটি পর্দা। এরকম কয় হাজার, আরো জোরে 70,000 পর্দার ছাকুনি দিয়ে সুইসের আগা পরিমাণ সামান্য ছিদ্র নিয়ে কুদরতের তাজাল্লি ঢেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা। হযরতে মুসা কালিমুল্লাহ মুনিবের হুকুমের দিকে তাকিয়ে আছে, সারা বিশ্বকে মাথায় দে, ও আল্লাহ 70,000 পর্দা কেন লাগবে? বলছে মুসা একটু অপেক্ষা করো। আল্লাহ এই মোটাই 500 বছরের রাস্তা কেন হবে? মুসা একটু অপেক্ষা করো। এইভাবে শুনাইতে 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 কার্য খতম হয়ে গেল। এলান হলো, মুসা এবার দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা, আমার মুনিব মাওলা এলান দিলেন, মুসা কালিমুল্লাহ যখন চোখ পাকিয়ে দেখতে যাবে, সুবহানাল্লাহ, ফাহাররা মুসা সায়াকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চোখ খুলতে দের নাই, বেহুশ হতে দের নাই। সুবহানাল্লাহ।
মামলা কি? 70,000 পর্দার চাকুরি দিয়ে কুদরতে খোদাবন্দির নুরি তাজাল্লি একটু করে দিলেন মাত্র। মুসা বলে যে ইয়া আল্লাহ কি দেখলাম, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সারে তুর মুসা फलक पर गीसा, सरे तूर मूसा फलक पर गीसा, सरे अर्श मदे नशी है मोहम्मद। आवाज दे बोलो ना सुभान। আমাদের নবী আর বাতিলদের নবী ভিন্নতা আছে না নাই? মুসা কালিমুল্লাহ কোথায় আর আমার মুস্তাফা কোথায়? সরে তুর মুসা ফলক পর গীসা, সরে আরশ মদে নশি है मोहम्मद। सिफात तजल्ली से बेहोश मूसा, सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़ात हक़ के करी है मोहम्मद। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে এগুলো? আমার নতুন ওয়াজ নয়। এতগুলো মানুষ আওয়াজ পড়তে এসে গেলেন, শেষ হবার আগে কত হয় আল্লাহ জানে। আমার মনে হয় নারী ছাড়া পুরুষটা আর কেউ করে নাই। কথা বলতে হবে। ওদিন বলেছিলাম না একটু আওয়াজ দিতে, জায়গায় হয় নাই। সুবহানাল্লাহ। তো এখনো যারা করে আছে ওরা নারী না পুরুষ? আরো জোরে। যারা পুরুষ ওরা চলে এসেছে। ও মাশাআল্লাহ, নারীদের জন্য। ও বাবা, নারীরা পর্দা দিয়ে দেখতে লাগলেন। তাহলে নারীদের একটা নির্দিষ্ট স্থান আছে না নাই? পুরুষদের স্থান কোনটা? আমার সামনেরটা বলেন না। মা বোনরা কি এখানে আসতে পারবে? তো যদি কোনো পুরুষ এখনো করে বসে থাকে, একটু জোরে বলেন না। তো পুরুষত্বের পরিচয় দেওয়াটা তার দরকার আছে না? না হলে লজ্জা হবে না? আল্লাহ আশার তৌফিক দান করুন। এলান আছে তো, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार, आते हैं वही जिनको सरकार। আমার নবী তো উম্মতের পাগল। কার পাগল? উম্মত যদি বা ভিন্নতা, নবী কিন্তু উম্মত ছাড়তে রাজি। ছেড়েছেন? কবরে ছাড়বে? হাসরে ছাড়বে? গোটা কিয়ামত পর্যন্ত উতাল পাতাল করে দিলেন। আল্লাহ ওয়াদা দিতে বাধ্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেজন আপনার সেইজন আমার, যেজন আপনার সেইজন আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল যারা আপনার গোলাম ওরা আমার বন্ধু। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা তাহাজ্জুদ নামাজ কালেমা এগুলো দিয়ে আমার বন্ধু হওয়া যাবে না। আপনার গোলামীকে শিরোধার্য করতে হবে। তো গৌসুল আজমকে জিজ্ঞেস করতে জানো, ও গৌসুল আজম আব্দুল কাদের, ইমামুল আউলিয়ার দাওয়া কেমন করে পেলেন? সুবহানাল্লাহ। বলে যে নবীর গোলামি করে। সুবহানাল্লাহ। যেমনি বাবা আলা হযরত न करी न करते ताजीम मेरी, न करी न करते ताजीम मेरी, फिदा हूँ कि तुझ पे ये इज्जत मिली है। भाग सिंह नागाल फिर আমায় সম্মান করে
এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে, ঠিক না? আরো জোরে। আমরা যারা আসতাম একজনও কি বিতে যাব? আমার রসুল কি সে কথা ওয়াদা নেয় নাই? জাহান্নাম আজ থেকে হারাম হয়ে গেল, সুবহানাল্লাহ। যদিও বা কোনো কারণে অন্যায়ের কারণে উত্তম মধ্যম নিতেও হয়, জাহান্নামের বাবার ক্ষমতা আপনাকে ধরে রাখতে পারবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর ওয়াদাটা স্পষ্ট, একজন উম্মতকে আমি থাকতে দেব না। একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থাকে, আমি রসুল শান্ত হব না, রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজনকেও রেখে আমি রসুল জান্নাতে যাব না। তাহলে বুঝা গেল যারা মিলাদুন নবী, গৌস পাকের উরুস, গাউসিয়া কমিটির কথা বললে একটু ফ্যাট কামড়ি হয়ে আসে না নাই? আরো জোরে। ওরা ফ্যাট কামড়াইতে থাকবে, ওই কামড়ি কিয়ামতের ময়দানেও থাকবে, ঠিক না? আর আমরা খিদে বাবা, আল্লাহ বলে যে মন্নে সালোয়ার মতন লাল ভাত তোদের অভ্যাস অনুপাতে মাছের কলিজা দিয়ে আমি পাকিয়ে রেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ তবরুক বক্ষণ করবে কুদরতের পক্ষ থেকে জান্নাতি, আর কেউ হিসাব নিকাশ নিয়ে দৌড়াদৌড়ি করবে। কারণ তাদের ঈমান তো নবীর পজিশন নাই, আর আমাদের ঈমান হলো কিয়ামতের ময়দান হবে আমার নবীর শান দেখাইতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শান দেখার পৃথিবীর জগৎ থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ঠিক না? আমরা কি নবী ছাড়া অন্য কিছু বুঝি? খোদাকে দেখি নাই, মুসা কালিমুল্লাহ দেখে নাই, তা এত ফাগলামি করার দরকার কি? আরে খোদা খোদা করো, নবী নবী করো। আল্লাহ বলে যে আমি তোর এমনি হয়ে যাবে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে বাদ দিয়ে খোদা পাওয়া যাবে? আরো জোরে বলেন না। আল্লাহ পাওয়ার কোনো মকাম আছে? নবী ছাড়া আপনি খোদার কাছে যেতে পারবেন? একটা সুলুক মাত্র, কেউ পায়নি, পাবেও না, সুবহানাল্লাহ। আর যখন মুস্তাফার দরবারে গিয়ে পৌঁছে যাবেন, আমার আল্লাহ বলে যে আমি দূরে নাই। আলা হযরতের কলম ये बाय कस्मिया सुभान अल्लाह वल्ला बल्ला तल्ला सुभान अल्लाह वो खुदा खुदा का यही है दर सुभान अल्लाह। যারা আসতে পারেনি এখনো ফোরা কপাল, যারা এসে গেলেন বড় কপাল, সুবহানাল্লাহ। वो खुदा खुदा का यही है दर नहीं और को ईमा फरमा कर खुदा खुदा का यही है दर नहीं और को ईमा फरमा कर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सारा दुनिया वही लामों का कम की हुए सरे अर्श खुद नशी हुए वही लामों का कम की हुए सरे अर्श खुद नशी हुए वो नबी वो नबी वो नबी है जिसे कहे ये मकान वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है सारा दुनिया मैंने
नज़र तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही मैं नज़र तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही वो सुखन है जिसमें सुखन ना हो वो सुखन है जिसमें सुखन ना हो वो ज़ुबान है जिसका ज़ुबान ही वो कमाल हुस्न हुजूर है सारा दुनिया एक একটা আলা হযরতের নাত পড়বো ওয়াজ ঘন্টার পর ঘন্টা বেড়ে যাবে আজকের বৈঠক নিয়ে বন্ধুরা বাবারা ভাইরা আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ ইউনিট কি করলে হাসান রেজা কি করলো এলান দিয়ে দিতে হয় জান্নাতি একটা কাজ করে ফেললেন জোরে বলুন না সুবহানাল্লাহ যেখানে বাবা আছে দাদা আছে নাতি আছে ফুতি আছে আসরা নাই তাহলে ক্লাস পেয়ে গেলাম এটা বিশ্ব মনিবের আদালতের পক্ষ থেকে একটি ক্লাস নির্ণয় করে দিলেন সেই জন্য সুন্নতে ইলাহি বানিয়ে কিয়ামত পর্যন্তের জন্য ঈদে মিলাদুন নবী সাজালেন এটা কুদরতের খেলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি মনিব মাওলার সুন্নত যে পালন করবে মাওলা কি জন্য করবে বলে যে তোমরা গুত্তাগুত্তি করবে আমি মনিব পালা করে জানতাম এই জন্য যারা মিলাদুন নবী করবে ওদের দাম আম্বিয়াই কেরামের মর্যাদার মতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেমনি হবে আরবে আরবার জগতে লল্লু পঞ্জু কেউ নয় এই নবীর গোষ্ঠীরা ওয়া ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন সুন্নতে ইলাহি মিলাদুন নবী করা ফরজ বলি না ওয়াজিব বলি না না করলেও সমস্যা নাই আমি এলান দিয়ে থাকি করলে কিন্তু জান্নাত পাওয়া যায় করলে কি পাওয়া যায় আরো জোরে এই জন্য কোন বাতিলরা মিলাদুন নবী করতে পারে না যারা মুমিন তার উপহার হলো মিলাদুন নবী এই জন্য অন্য কিছু দিয়ে সুন্নিদের খুশি নাই ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ दीवानों की तौबा रबीउन नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया আর ভাই মঞ্জুর আছে ইয়ান আর তুলি ধরম পর দিয়া কারণ লেটেস্ট তারা আরা তো পুরনো হয়ে গিয়ে গত ফরু আর গত হারিয়ে বাসকালি তো হুজুরে এল্লে করি ওয়াজ করে বেড়াইতে লেগুন তো শূন্য হলে কি ওয়াজ জানা দিয়ে করতে না এল্লে করি তোর তো খারাপ কালার সুবহানাল্লাহ ইতারা যাতে ফাজকুরু আলা আল্লাহ আল্লাহ তরজমা যাতে ডিফিনিট করছি হয়তো হুজুর ইয়ে ফারে হয়ে গেছে না আর তোরও খোদায় বেতে দিবার ক্ষমতা নাই আল্লাহ আর খোদায় বেতে দিবার ক্ষমতা আছে আর খোদায় বে কুন ফায়াকুনুর মালিক একটা লাইন আলা আল্লাহর মুরাদ অন্য কোনো কিছু না আগে তুই বাইর কর সেরা নিয়ামত খন্দানিয়ের ইনা ছাত্র বহুত কষ্ট করে বাইর করে জিতে আই আর তফসির ধরবে সুবহানাল্লাহ মৌলাতে ফসল লইতে খোদা দামি সম্পদ খন্দান বানাইছে আল্লাহ খোদা আর নবীর মিলাদুন নবী ছাড়া আর কিছু না কি উত্তর মা কি উত্তর বাপ কি উচ্চান সুবহানাল্লাহ এ ফাজকুরু আলা আল্লাহ ও মারে 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 ইতে তাজিব হয়ে যায় তো খারাপ কালার শূন্য হলে ফকরতুন কথা না হয় আতিককে বেসাখতা বাইরে হলো গাজিয়া দিনে মিললে তো হতে আর মোস্তফাই তোর দরিদ্র মাথা মুদি ভয় এত লাই আমার শরীফ প্রথমে ন ফুরে কোনোদিন সিলেট চলে যেতে আর একগুণ আত্ম দিয়ে কমার উপহার প্রথম সিলেট গিয়ে
এ মজা বুঝিলাম যে এনে নফরি হবা ডল্লা দেরি আপনার মুড়ি নফরি তাই মুলুর কবার বুঝি দিয়ে তিকির মজা বাদ দি ওর গির বাসে সালা বেসা যাই দানল লয় সোবাতা গেলি ইব মন হামারে উড়ে না উড়ে বড় করে হন না আজ এলে উঠতি দি আয় আর বাজার চুন 27 দিন পর্যন্ত শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল সুবহানাল্লাহ শেষ পর্যন্ত চকুর পানিও ফেলাই রহদ ওফুত 8-10 দিনের ফরাত লাগি শুধু আলহামদু তো আলহামদুলিল্লাহ যদি 27 দিন পর্যন্ত আরো 10 দিন থাকি বলে হয় 37 দিনের ফন্না কি ফন্না পর্যন্ত আর এক এক মুলিওর গেটাবে তার নেওয়ার ওরে বাপ রে বাপ কোরআন কি দুয়া আছে নাকি মাতন না হর গুলেরা রঙ বইয়ে দিগার ফার্সি কোরআন মুলি হইতে পারতেন না আই গুলিস্তা বোস্তা ইন ব্যাগ কিন আর বাবা তুমি বুঝি দি 100 বছর এক্সট্রা ফন্না বুঝি তারপরে আলহামদুলিল্লাহ কিনা পারি আমি ওপেন হইতো তুই শরম লাগবে না আজ আলহামদুলিল্লাহ কিনা পারি হইতে আফসোস আল্লাহ রে আলেম মনিবের তৌফিক দান আল্লাহ কোরআন আল্লাহ হুদ্দুর বুঝিনি মূল বুঝতে আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ আল্লাহ রসুল আর রসুলের আপন জনল্লাহ আর সামান্য কিছু ফায়দি ইনলেন আসানাসি করি বেলা তাই না পারি আল্লাহ মানে হলি তাই আরো তো হোম পরিমিত মহাবারা গলতে সামাইয়ে গিয়ে রিয়া সালাতুনিয়া সালাতুনিয়া আসিরিন দিলা জাহেদ না পারি গলে চলে आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चेदु पारा या नबी सलाम चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलाम मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलाम फलक है ज़ेरे फरमाने मुहम्मद बड़ी है अर्श से शान मोहम्मद सलाम বাবারা কষ্ট লাগে হায় 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 একদম ইজি মামলা 2-3 দিনের মধ্যে এমন ঘটনা ঘটতে লাগলো কিরে বাবা এতদিন তোর পেট কাঁপড়ে বলো যে এতদিন তো কথা বলার সুযোগ ছিল না এখন কথা বলার সুযোগ নিয়ে নিছি নাউজুবিল্লাহ বলবেন না হুঁশিয়ার সাবধান এই মুহূর্তের মধ্যে সুন্নিরা ঐক্য থাকা প্রয়োজন আছে না নাই আরো জোরে ভাগাভাগি আর করিবেন না তুর আরবেন না চেষ্টা করি চাইবেন না একবার আর ভাই কলকুশান হইন আই আওয়ামী লীগের মানুষ বিএনপির মানুষ যারা যে দল গরণ ব্যাকুণ আছে একখান আবদার রেখুন দে উগ্র আশেকে রসুল নিয়ারেস্ট সংসদ পর্যন্ত পৌঁছত আর নইলে শান্তির নির্বাচন ন বিগত জিন্দগির ন সামনে ভাবে আশা করছেন না শুধু ফাল্টা দাওয়া ফাল্টা চলি বুঝে চলতে দেয় নাউজুবিল্লাহ না ইসলাম শিক্ষাই নাকি মাতন নবা আল ইসলামু গর্দান নেহাদন বতাত সুবহানাল্লাহ ইসলাম শিক্ষল দি সদা সর্বদা মাথা ঝুঁকই ঝুঁকই নিজরে নিজে বিলীন করে আনন ঠিক না ওই খবরের কথা মনত করি দাও ঠিক না বেঠিক আজ যতই কিছু করি না কেন আর আসল বাড়ি জন ভরিব ন পাল্লার জন করতে না পাল্লার
সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে। ঠিক না বেটি? আর কানা বড় করে না আগে গজল টজল ফুরনে যাইতাম গত ফুরু আমরা একটা বুঝি না কেনা করি রে जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। मौला मौला কেন বানাইলে আল্লাহর কোরআন পড়ে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঠিক না বেটি? আরো জোরে। হল রুমে বসে নকলবাজি করা যাবে? আপনি মার গর্ভ থেকে হল রুমে এসেছেন, সুবহানাল্লাহ। ঢুকাবার কোন শক্তি আছে? যেমনি ভাবে আল্লাহর কোরআন বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু 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 লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বাসার উপায় আছে না বা মা বড় করে মাথার না কেন? ও জিন্নাতের দল, ইনসানের দল, এত বাহাদুরি করতে, এত ফুটকই দেখতে, দাঁত গোস্ত আছে দে বল দেখর, লঙ্গর টঙ্গর ঠিকঠাক আছে দে অস্ত্রবাদী করর, নেতা নেত্রী ঠিক আছে দে মানুষের সগুত নোয়ারর। খবরদার, হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতত খেয়াল করিছা আয় মনিব তোরে বানায় দি কিনলে এত বাহাদুরি করতে হাল্লাই, তোর বাপ ফোন একবার তোয়াইছা না, তোর দাদা ফোন একবার তোয়াইছা না, আছে না? তাই বোনা আর কেন বড় করে হন না? रह गया रस में अज़ब रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। ठीक की ना बंधुरे? পৃথিবীর জগৎ আছে, একদিন আপনি আমি সবাই চলে যেতে হবে, খেয়াল রাখতে হবে। মওলা তুমি কেন বানাইলে? আল্লাহ বলতে লাগে তোদেরকে পরীক্ষা করার জন্য। যেমনি ভাবে যারা ভালো মানুষ পৃথিবীর জগতে এখনো স্মরণ আছে না নাই? যেমনি ভাবে বগদাদের জমিনে গৌসুল আজম স্মরণ হচ্ছে কদলপুরের জমিনে। কথা বলবেন না? গৌসে পাক কি মিনিস্টার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, চেয়ারম্যান মেম্বার, ডিসি এডিসি, র্যাব বাহিনী, তো কি ছিলেন? সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये हासिल जिंदगी बंदगी है। मैं बोलो करो सुबहानअल्लाह ना। आए उन्होंने रोज़न ने फुआ देख के ना आर भाई गुरु भाई दे अजी न होई दे आत तो मजा लगे आरो रोज़ाना मुझे किन्हीं भी रहो हम परे अन्नोले आत तो मनो दे आन मार होगा दे ना करी फल्ला रही। अब एक समय दिखी ना आर उज़ुर हो दुगुन साथ गई है हमें बोलते पारे ना शरम लगी उड़िए ना होते बाध्य हुई आर साथ गई यार मार भाषा आज बुली के जाते हम ठीक ना आज जाने दिया होते सुबहानअल्लाह करना बोलो करी कि होते हम सलाम तो फोर क्या बराई मैं याद करे तो ना दो आलम की दौलत है इश्क़ नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी
दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া তো আমার মোহব্বত কিছু বিবির জন্য মায়ের জন্য বাবার জন্য ছেলের জন্য মেয়ের জন্য না না গৌসুল আজম ইয়াদ করাই দিলেন মা ছেড়ে দিলাম বাবা ছেড়ে দিলাম সম্পদ ছেড়ে দিলাম মুস্তাফার কদমে সব কুরবান করে দিলাম ঠিক কি না মার কদম থেকে যেদিন বিদায় নেন মারে খোদার জাতের কসম আমার আব্দুল কাদেরের অন্তর বলতে লাগলো আমি তোমার চেহারা আর পৃথিবীতে দেখতে পাবো না মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো মুনিব আমাকে আসল পথে পৌঁছাবে না মারে তুমি হলে আমার মূল জন্মদাতা মা হয়ে তুমি যদি ক্ষমা না করো আমি অগ্রসর হতে পারবো না গওসে পাক প্রথম শিক্ষা 18 19 17 ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে এলান করে দিলেন যোগ্য সন্তান যখন হয় আপন মা বাবার অনুমতি কেমন করে নে মারে যদি আমাকে ছাড় না দাও কাল কিয়ামতের ময়দানে দায়ী হব কারণ আমি তোমার পেট থেকে 18 পারা কোরআন শিখে এসেছি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ 17 বছর এই তোমার কোলের মধ্যে কাছে থেকে এই কোরআন রিচার্জ করে দেখলাম 7 বছর বয়সের মধ্যে হাফেজে কোরআনই শেষ করলাম মারে কোরআনের প্রতিটি রন্ধে রন্ধে আমি আমার মুস্তাফার খুশবু পেতে লাগলাম 5 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ দিয়ে নামাজের প্রশিক্ষণ নিলাম 5 বছর তাহাজ্জুদের নামাজ দিয়ে উযুর প্রশিক্ষণ নিলাম 18 পারা কোরআন মায়ের পেটে বসে শিখে নিলাম সারা জগৎকে এলান দিয়ে দেব মা বাবা যদি ভালো হয় গওসে পাকের মতন সন্তান জন্ম দিতে পারে নবীর দরওয়াজা বন্ধ হলো ওলির দরওয়াজা বন্ধ নয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সুসন্তান জন্ম দেওয়ার জন্য ওই দিন একটি ইত্তা করে দিলাম মাত্র 3টি শর্ত গওসে পাকের প্রাথমিক লিখলেন 1 নাম্বার শর্ত হলো মিথ্যা ছেড়ে দেওয়া হারাম থেকে পেটটা মুক্ত রাখা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা এটা কষ্ট আছে না বাবা খুশি আছে না মাতন না কেন গওসে পাক হতে 40-41 দিন অনেক সময় আরো বেশি শুধু ফাতে হাইতে গিয়ে সুবহানাল্লাহ তাহলে বুঝতে মানুষ নহালি নমরে গওসে পাক হতে শুধু দাঁড়াও জানান পরে দে সুবহানাল্লাহ পৃথিবীর জগতের ভিতর হন সারা খাবার আছে না নাই যার নাকি মুসা কালিমুল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 দিন কি কার চালিব খানা খানা বিনয় তুলুম খদিন বড় করে হন তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাইরা খাঁদেন ও খোদা আর উম্মতল ক্যাঙ্গুরি বাসি বুঝে আয় ক্যাঙ্গুরি রক্ষা করছু সূরা ইউসুফ কোরআন সুবহানাল্লাহ গোয়াকে এটা নবী শান বাইরে তো হইল সোনিয়া সুবহানাল্লাহ আমরা তো হোস্টেল না হনো আয় তো আমরা সন্তানের কাছে জগা কিছু দিই আবার মুড়তে সময় সালাতুনিয়া খানা পিনা সার অতায় তের দিন প্রমাণ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ সাইদি পারে না পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনিবের দরবারে কান্না দিলেন আল্লাহ উম্মত বাঁচাইবো কেমনে আরো রাষ্ট্রপতির আসনে সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন ইউসুফ রে নবী গো আমার দেরি করো না একটা নোটিশ দিয়ে দাও নির্দিষ্ট একটা তারিখ ঠিক করো সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মামলা বলে আহার হয়ে যাবে তুমি একটা স্টেজ তৈরি করো কি তৈরি করো স্টেজ তৈরি করো নির্দিষ্ট সময়ে একটা চেয়ার নিয়ে বসে যাবে
ছোট্ট একটা উঁচু জায়গা নিয়ে বসে যাবে, টাইম নির্ণয় করে দেবে। এতক্ষণ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা থেকে পর্দা সরাবে। কিরে মাওলা, চাল দরকার, গম দরকার, চনা দরকার, পেট পূর্তি হতে গেলে আহারের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে শস্য দানা নাই কার সারি, দুর্ভিক্ষের মকাম কোত্থেকে আসবে, দানা কোত্থেকে দেব, মুনিব এইভাবে দেব না, অন্য একটা সুরত দিয়ে দেব। ও ইউসুফ, তোমার পজিশন আমি দেখাইব। তোমাকে যারা চিনে নাই ওদেরকে একটু চিনাই দেবো। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসার জবাব পেলাম, ও আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কেমন কি দিলে? বলে যে আমার মুস্তাফার সুন্দর থেকে 40 ভাগ করে 1 ভাগ সুন্দর দিয়ে ইউসুফ বানাইলেন। আরো 39 ভাগ কোথায়? কথা বলেন না। আমার নবীর কাছে আছে না নাই? আর 1 ভাগ দিয়ে বানালেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নবীর সুন্দর যারা দেখে ফেলেছে ওরা কি দুনিয়ার অন্য সুন্দর আর দেখবে? আলা হযরতের কলম আছে না নাই? হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगश तेजाना। सुभान अल्लाह। আর জোরে হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगश तेजाना। अरे सर कटा है तेरी नाम पे मर्दान अरबो। हजरत मुसाब बिन उमैर, हजरत सिद्दीक আকবর কোটি কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ, সম্পদের মালিক, রাজত্বের মালিক। মা বলে যে বাইকট করলাম, বাবা বলে যে বাইকট করলাম। 24 ঘন্টার মধ্যে প্রতিদিন নিত্য নতুন কাপড় দেখলেই আরবের নারী পুরুষরা মক্কার পাগল লাইন হয়ে দাঁড়িয়ে থাকতো। একটা কাপড় একবার পর দ্বিতীয়বার পরতেন না। এমন আহার খেতেন মানুষ হাত করে তাকিয়ে থাকতে হতো, এমন মুকুট পরতেন মানুষ তাকিয়ে থাকতে হতো। মুসাব বিন উমাইর বের হচ্ছে, আর মুসাব বিন উমাইর আমার মুস্তাফার একটু করে সৌন্দর্যের ছটক দেখে পাগল পারা হয়ে, মা লাগবে না, বাবা লাগবে না, পৃথিবীর কিচ্ছু লাগবে না, নবী চাই। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा। आका प्यारा रसूल नबी जी। বন্ধুরা, আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনে গেলে পারবো না। আমার আল্লাহ ইউসুফ সারা রাত ঘুমায় নাই। মওলা ধান কই, গম কই, চনা কই, কি দেবে দাও। সবাই তো বিরাট বিরাট ড্রাম, যে জাল গাইতে পারবে তা নিয়ে আসতে বলা হলো, কিন্তু কোনো আহার, আরো জোরে, কোনো আহার নাই। আমার মুনিব মওলা এলান দিলেন, ইউসুফ রে কোনো আহার লাগবে না। ইমানের চোখ দিয়ে তুমি ইউসুফের নূরের চেহারা একবার যারা দেখবে 90 দিন পর্যন্ত কোনো আহার লাগবে না, এক ঘুট পানিও পান করতে হবে না, খিদে ওদের পাবে না, ওরা পরিপূর্ণ ক্ষুধামুক্ত থাকবে। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় মুস্তাফার মামলা কেমন হবে? 39 ভাগ যার কাছে আছে। এই জন্য আসহাবে সুফার কাছে জিজ্ঞাসায় যখন গেলাম, বন্ধুরা আমার প্রথমবার বাইতুল্লাহর জিয়ারতে গিয়ে আসহাবে সুফার ওখানে বসে নামাজ আদা করে হঠাৎ করে মনে পড়লো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ও রাসূল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক সময় দিনের পর দিন
রাতের পর রাত চলে যেতে লাগলো। আমার প্যারা মাহবুব দিলে খাই, না দিলে উপবাস ঘুমাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসার মধ্যে যখন যাত্রা, ওরা কোন উকি মেরে আমার মাহবুবের নূরানি চেহারার দিকে তাকাইলে এলান দিলেন খিদা নিবারণ হয়ে যেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে বোঝা গেল হযরত ইউসুফ কোথায়, আমার নবী কোথায়? खातमुल अंबिया का प्यारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला কোথায় রেখেছিলাম মনে আছে? আমার মুস্তাফার চেহারার মধ্যে খিদা নিবারণ আছে না নাই? জগৎবাসীরা এরকম হযরতে পৃথিবীর জগতের মধ্যে হযরতে সৌবান, খানা নাই, আকার নাই, মারহাবা বলেন না। আমার ভাইজান ভালো করে জানে, জননেতা বলছিলাম না, এই জননেতা আপনাদের এসে গেছে। আমিন বলেন না, মারহাবা বলেন না। আল্লাহ কবুল করুক। হায়াত দারাজি লাগবে না, কথা বলেন না। ওনাদের ডাক পড়লে আপনারা কি সাড়া দেবেন? দেবেন না মনে হয়। খেয়াল রাখবেন, মুখের কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুক। আজকের মাহফিল দিয়ে প্রমাণিত হয়, গত পরশু আসছিলাম আমি, প্রমাণিত হয় যে আমরা সুন্নিরা এখন আর ঘরে নই। আলহামদুলিল্লাহ বলেন না। বাতিলরা যতই কিছু করুক, আমরা এখন আর ঘুমে থাকতে সুবহানাল্লাহ বলেন না। কারণ এটা সেগলা কো বেহতর হমারে নারায়ে তকবীর, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। कुछ आवाज बोलो ना सुभान अल्लाह। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের মূল তকরীর ছিল গৌসে পাকের ইত্তেবা অনুসরণ কেন করব? কোরআন সংবিধান মেনে দিলেন। বন্ধুরে, আল্লাহর ওলির ইত্তেবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ ছাড়া ঈমান নিয়ে অটুট রেখে জান্নাতে যাওয়া সম্ভব না। এই কারণে আলা খবরদার করে এলান দিলেন, নামাজের মামলায়, রোজার মামলায়, হজ্জের মামলায়, যাকাতের মামলায় আল্লাহ আলা বলে নাই। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি। ওই আল্লাহ একবারও বলে নাই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের আগে আরাম। কিন্তু আল্লাহর ওলি গৌসুল আজমের কথা, গরিবে নামাজের কথা, মুত্তাকি পরহেজগারের কথা যখন এলান দিতে লাগলেন, আলা সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে বুঝা গেল মনিব মাওলা মামলা কি? বলে যে নবীর মামলা শেষ, এবার ওলিদের মামলা শুরু। জোরটা সুবহানাল্লাহ। ওলিরা আসবে কি আসবে না? নবী কি আর আসবে? তাহলে বুঝা গেল ঈমান, ইসলাম, তাবলীগের দাওয়াত একমাত্র আল্লাহর ওলিদের হাতে সঁপে দেওয়া। বন্ধুরা, দামি সম্পদ সবচাইতে জানের চাইতো ঈমান। কি ঈমান? আমি রেখে এসেছিলাম মুসা কালিমুল্লাহর কাছে, ঠিক কি না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখেছেন? আমরা কি আল্লাহকে দেখবো? দরকার আসেনি? তোরা খোদা খোদা করতে করতে মাথার চামড়া হারানা, মাথার চামড়া ছিঁড়ে বেড়া, আল্লাহ কি রাজি হবে? কথা বলতে হবে। আমার আল্লাহ বলে, ওয়া ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে তোমরা রাজি করো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। তাহলে বুঝা গেল নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার
নবী ছাড়া নাই, ঠিক কিনা? আরো জোরে, নবী ছাড়া আল্লাহ বাবা যাবে? এই জন্য বন্ধুরা বাবা ভাই সুলুক হলো। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ ইউনিট কদলপুরের জমিনে ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজালেন নয়, আমার মুনিব মাওলা মুনিবের সাথে নক করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, 1500 বছর পরে 28শে অক্টোবর আমি মদিনার রওজা ছেড়ে মেহমান হব। ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলে যে কদলপুরের জমিনে। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি সংবিধান বেঁধে দিলাম, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। অনুমতি আর লাগবে না কিয়ামত পর্যন্তের জন্য। আপনার জিকির যেখানে হবে সেখানে আমার জিকির হবে। ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি নবীকে আমি এলান দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, সদা সর্বদা আপনার ইয়াদ যেখানে হবে আপনি সেখানে যেতে পারবেন। সুন্নিদের নবী কোন বাতিলের নবী নয়। বাতিলের নবী তো মরা, কথা বলতে হবে। বাতিলের নবী কি? আর হাদিস তো পরের কথা। আল্লাহর কোরআনের দলিল দিলাম না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলেম বানাবার কারিগর আমার দুই পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন না? ওলামায়ে কেরামরা আছে না? এই আয়াত আপনি কোথায় নেবেন? নবীকে একবার মরা বললে কি আপনার ঈমান থাকবে? কথা বলেন। আল্লাহ বলতে লাগলেন মানবীয় সুরত পড়াবার কারণে আমার মুস্তাফার কোরআনের রসমটুকু আমি আদা করেছি। সুবহানাল্লাহ। রূহ দিলাম, সাথে সাথে আবার দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মাওলা দেবে কেন? ও দেবে না কেন? আমি তো রব্বুল আলামিন আমার নবীকে বানালাম রহমাতুল লিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? রবের রবুবিয়ত যত, মুস্তাফার নবুয়ত তত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তো রহমাতুল লিল আলামিনের রহমত ওখানে যেতে হবে না? তো আজকে নবী যদি মরা হয় আমরা রহমত পাবো কার কাছ থেকে? একটু জোরে বলেন না? তো নবীকে যারা মরা ওদের ঈমান আসেনি, তা সুন্নিরা কি দোষ করলাম বাবারা? আজকে গৌসে পাকের ইয়াদগারি কেন করতে লাগলেন? বলে যে গৌসে পাকের ইয়াদগারি করবে না কেন? আমি আল্লাহর পক্ষ থেকে ইস্যুটা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর জগতের মধ্যে গত পরশু বলেছিলাম অর্ধেক উম্মতের ধারাবাহিকভাবে মুক্তির দিশা হযরতে ওয়াইসুল করণীর হাতে। বাকি অর্ধেক উম্মত আমার শাহী শ্রীকুট পাকিস্তানের জমিন থেকে এসে আমাদের নূহের কিস্তিটা চলমান করে দিলেন। আর না হলে তো আমরা কিছুই পেতাম না। বছরে একবারও যদি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে শামিল হতে পারলেন তো আপনার জাহান্নামের মুক্তির একটা সনদ পেয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইখান থেকে আমি ছুটে গিয়েছিলাম, তাই না? ফাযকুরু আলা আল্লাহ, তোমরা স্মরণ করো আমি মুনিবের নিয়ামতের। সুবহানাল্লাহ। মওলা তোমার নিয়ামত তো ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা। তোমার নিয়ামত তো চারিদিকে নিয়ামত। তরু লতা গাছপালা ফ্রুট মা বাবা স্বর্ণ চাঁদি রূপা হীরা চাঁদ সূর্য মেঘমালা উল্কা সব তো নিয়ামত। আল্লাহ সব নকল। সব কি নকল? মওলা আসল কোনটি? ইয বাআতা ফীহিম রাসূলা। জোরে বলুন না সুবহানাল্লাহ? ইয বাআতা ফীহিম রাসূলা। নবী নয়, আমার নবীর বিআসাত 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার তোরার আগমন, নবীর আগমন। নবী আসতেন খতনা করা, নবী আসতেন মুকতুআন নার কাটা, নবী আসতেন মলবুসান বিলিবাসিল জান্নাত, উলঙ্গ নয় জান্নাতের লেবাস পরিধান করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর আমাদের আগমন নবীর আগমন কি এক বরাবর? একটু করে পরিচয় দিলেন। আল্লাহ একবারও কিন্তু তোরা চিন্তা করবি না, বলতে আরশ মুআল্লার মেহমান বানাই শুধু একটু পরিচয় করাই দিলাম, কোন নবীকেও যেন আমার নবীর সমান বলা না যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? সারে নবিयों का आका हमारा नबी। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের ইমাম আকা আমার প্রিয় মাহবুব।
যা মেরাজুন নবীর বাইতুল মুকাদ্দাসের নামাজ দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলেন আমার নবী ইমামুল আম্বিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের মামলা যখন আসলো, আল্লাহু আকবার, আমার নবী বললেন আমার উম্মত কি আর পিছে থাকবে? আমি যদি ইমামুল আম্বিয়া হই, সমস্ত নবীর উম্মতের ইমাম আমার উম্মতরা হয়ে যাবে। ঠিক না? মেরা মেহবুব ऐसा वो सुल्तान है बन गई जिसकी उम्मत भी खैरुल उमम कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেমনি ভাবে ইমামুল আম্বিয়া, তেমনি ভাবে আমার নবীর উম্মতরা ইমামুল উমাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ আছে নি? আরে বাবা রে, অনেক চিন্তা ফিকিরের মধ্যে আমরা আছি, আর আল্লাহ বলতে লাগলেন আমার মাহবুব নবী তো আমাদেরকে পার করাই রেখেছেন। জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं बोली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं। सोना दुनिया গৌসে পাকের উরুস উপলক্ষে ঈদে মিলাদে মুস্তাফা গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ ইউনিট বানাবে। আল্লাহ জানে, নবীও আর জোরে আল্লাহ জানে। আল্লাহ না জানে বলে তো ঈমান শেষ, আবার নবী না জানে বললে ধরা খাবেন না, কারণ আল্লাহ ফরওয়ার্ডিং করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতকে বাঁচাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কাছে নখ দর্পণে সন্তান কয়জন, নবীকে উম্মত কোথায় আছে, কি করবে, যেই মুস্তাফার কাছে প্রতি দৈনিক রিপোর্ট হয়, অন্যথায় উম্মত মরলে নবী কেমন করে কবরে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? আমার নবী ডিট করে রেখেছেন, ইয়া আল্লাহ, কদমপুরের সাধারণ কবরস্থানে যদি হয়, মদিনার রওজা আমি ঘুমে থাকতে পারবো না, কারণ আমি মুস্তাফার জন্য রাত চাই নাই, দিন চাই নাই। ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আরাম। এই মুরিদ মাওলা, যে মুস্তাফার প্রেমে আমার উম্মতরা পাগল পাড়া, ওই উম্মত যখন রংকলতের কাপড় পরে দাফন করে দেওয়া হবে, ১.৫ হাত মুখ থাকবে, ৩.৫ হাতের গর্ত থাকবে, মনামনি টানাটনি মাটি আর বাড়ি বুকের উপর চাপিয়ে দেওয়া হবে। ওই মুহূর্তে আমি উম্মত ছেড়ে মদিনার রওজায় ঘুমাইব কেমন করে? ইয়া আল্লাহ, মুনকির নকির নামের ২ জন ফেরেশতা কবরে আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবর কদমপুর রওজান থানায় হলো, আমি যাব, ওই যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসে কি আসে না? আসে কি আসে না? তো মরা বললে নবীকে আমাকে চিনবে, আর জিন্দা বললে চিনবে কি চিনবে না? নবীকে আমরা দেখেছি, আল্লাহ বলতে লাগলেন আপনি দেখে আসেন। সুবহানাল্লাহ। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর হাজির নাজির শাহিদ কাসিম হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজুল মুনীর নবীজি। আল্লাহ আল্লাহ এই কারণে সুন্নি জানেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলবেন না? প্লেন লাগবে, জাহাজ লাগবে, কেমন করে আসবেন?
ফেরেশতা কি জিবরাইল আজরাইল কি জাহাজে করে আসে মনে হয়, বাতাসের উপর করে আসে? আল্লাহু আকবার। জিবরাইলের দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে। रुख सिदरा के मंजिल पे रूहुल अमीन, रुख सिदरा के मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बद रुदुजा देखते रह गए, चेहराए वदुहा देखते रह गए। कुछ आवाज दे बोलबो ना सुभान। ও জিবরিল, খোদা দেখতে পাও নাই, আমার মুস্তাফার দিকে দেখো, আমার নবী হলেন খোদা দেখার আয়না। আরো জোরে। বাবা কষ্ট লাগে, এই জন্য কোন শায়েরের কলি হলো, ও জগৎবাসীরা দুনিয়ার জগতের মধ্যে এমন ভাবে ফরওয়ার্ডিং করে দিলেন, ও খুদা নেহি वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वही क्या मगर वही क्या नहीं, वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बी हबीब की बात है, वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बी हबीब की बात है, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसला, ये बड़े नसीब की बात है। ঠিক কি না? আরো জোরে বলেন না। এই জন্য আজকে আসলেন নয়, আমার মুস্তাফা থাকতে পারে নাই, কবরে আমি আসবো, মওত সুন্নাতের বিছানায় আমি আসবো, হাসরের ময়দানে তোর পাশে আমি থাকবো। তুই বউ থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, সুতরাং ঘরে বসে থাকলে হাসান রেজা মেয়ে বলবে পুরুষের পরিচয় দেয় না। সুবহানাল্লাহ। নবীর আশিক হয়ে একবার নিজেকে রঙায় নে, গোটা পৃথিবী তোর হয়ে যাবে। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को, गुलामी ये है बादशाही से बेहतर। ঠিক না? গৌসুল আজম কি কিছু করে না বলছিলাম না? ওই ইঙ্গিতটুকু আমি যে এলান দিয়েছিলাম, ওয়াকুনু মা সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার ভাই বলবে যে বদ্দা আয়াতগুলো পড়িয়ে 70 হরে টানিয়ে নিয়ে দেখনি। সুবহানাল্লাহ। আজকের বৈঠক দিয়ে কোন লাভে লাভবান হলেন? খোদার কসম করে বলছি সুবহানাল্লাহ। কারণ আমার ঈমান আছে, আমার ইয়াকিন আছে, জান্নাত আল্লাহ সুন্নিদের জন্য বানাইলেন, কারণ আমরা মসলকে আলা হযরতের গোলাম। সুবহানাল্লাহ। খৌফ নরক রিজা যারা তু তু হে আবু দে মুস্তাফা, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला। সুন্নিদের ঈমান
वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला বাবারা কষ্ট পাইছেন? না না না, ওয়াকুনু মা সাদিকিন। কেন ওলি আল্লাহ শরণাপন্ন হব? গৌস পাকের তস্করা কেন করব? বন্ধুরে এলান ছিল গোটা বিশ্বরে গৌসুল আজমের হাতে আর খাজা গরিবে নওয়াজের হাতে, ঠিক কি না? আজকে আমরা ইসলাম পেয়ে গেলাম আল্লাহর ওলি আল্লাহদের বদান্যতায়, ঠিক কি না? যারা ওলি আল্লাহ মানে না ওরা জারের সন্তান, ঠিক না বেটি? দেখো ছেলে কি নকে না তো নিজের বাপরে বাপ না ওর বাপ ডাইলি হস্টেল না তোর বাবু তোর সদ্য খানদানা নিদের নাম ইসলাম। আর ইসলাম ফায়দি নবীর মাধ্যমে ন, সাহাবীর মাধ্যমে ন, ইসলাম ফায়দি ওলি আল্লাহর মাধ্যমে। তো যদি ওলি আল্লাহ ন মানি, ওলি আল্লাহর মাজার মা বেলাই ইয়া মাত্র শুরু হই দে না, ইন আল্লাহরও অনুমতি নাও ফায়দা আল্লাহর তো ফলে দিন শুরু হইতো, ঠিক না বেটি? আর বন্ডটির পক্ষ হচ্ছে না, ওলি আল্লাহ বানাই দেওয়া না, বান্দাকে ওলি বানাইতে পারে না। জুন আল্লাহর বলি উড় রেখে নিশ্চিন্ত করতে পারিব না, এটা তোর ফেট হরালো কি তোর ফেট ছিঁড়ে দেবো ধরি, ঠিক না? ইয়া যাতে জোয়ান জোয়ান যাতে উগ্গদু জেল্লেত গিয়ে এলে চলে ইম পরের ইয়া কান্ন বানতে লাগবে, ভাঙো না, মজা বুঝো না। গত হালি এগো দিলাম না আর বাচ্চা আনিয়ে দে হাত দেখি উদ্দির গোড়া মাজার গিয়ে গই কফিন সহ একদম দোফ গোড়া ওলি আল্লাহ লাস্তা গি ইতার আগত ইবে হনো ওলির দরবার হিসেবে বানানো চিনি, কিন্তু আল্লাহর নেককার বন্ধা হিসেবে চিনি না। নদী বাগাত ফজি রে কেন করি যুদ্ধ আগে দেখুন না এত সুন্দর বাবা আগে মানুষে যেন দেখে সূর্যর তাপজাতে ফজি চিনিক মারেন সুবহানাল্লাহ কফিন ফুরতা আগে ইবে কি ওলি আল্লাহ মাজার কে খুঁজি না, ইবে क्या হই না আর ইবে জিয়ারত খুঁজি নাকি ও বাজিও তোরা তাইন কিছু করত দে হওয়ালো দাগদত দে আরু জর্দত দে বড় বড় ফরি ফরত দে তোরা তো ওলি আল্লাহ নাই দিয়ে এই শূন্য হলো তা আছে কাম তোর ফাক্কা মারেন তুই একবার শূন্যও জোরা আল্লাহ তোরও বেলায় তোর ওলি আল্লাহ বানিয়ে দিবে। তুই তো নবী বিদ্বেষী, ঠিক না? ইয়ারা শূন্য হল বেকুন একখান দিয়ে গতি বাতিল বের কল বেকুন একখান দিয়ে বইয়া কানে স্টেজে দাইও দলিল আদিল্লাহ পেশ করো, জিন গঠনমূলক সমালোচনা কোনো সমস্যা নাই, আছে না? এলে বহুত মামলা থাকি অবুজুর মধ্যে আর বহুত ফানাফানি করে ফেলে, ঠিক না? জিয়ান গঠনমূলক প্রয়োজনীয়তা আছে, জিয়ান করলে ইমান আরো এদের গই ইয়ে তুই সিবদারি বৈদারিতে হামিতুর যদিও হদিও নবীর রজা মাঝে গুই কাবা শরীফ ভূমিতে জল জল হইব এটা ইয়েল কুত্ত এরে বইব ইয়া ইমান আছে না কেন বড় করে নজবিল্লাহ তোমার তুই এই হাদিস হঠাৎ পাই বেলালে আর মুনিবে হতে আই আমান জায়গা বানাই হারাম সুবহানাল্লাহ হারামাইনা শরীফাইন হতে না তো তুই হতাইবে হতুল লইও আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন। বাবা বহুত কথা হবে তাহলে কেন করতাম আরো মঞ্জুর ডিকেরি ইবে আদানে তোরা করে লাই দিয়ে না তোরা ন ইবে কথা যেভাবে তো জিদের বহুত মাশাআল্লাহ নিজের গরম দিল্লে করে কথা হতে বহুত বড় বাহাদুরি আলহামদুলিল্লাহ। যারা বুঝুন সামনে তারা বুঝুন জোর ন বুঝুন ফ্রিতে বাদি বাদি গুরের আকিয়াল বুঝিত আর যারা বুঝছি আরো মুরব্বীরা মাশাআল্লাহ দোয়া করুন দরকার আছে না নাই এর আলেম তুলিলন দরকার পড়িব না পরামর্শ করিবেন ডাক দিবেন সদা সর্বদা কামিয়াবি তরিবেন, ঠিক না? আর দোষ আমি চোখে দেখুন না তিবের হলুদ গুড়ি তুলি তুলি মনের ফোয়ানো নাইবে, ঠিক না? হলুদ গুড়ি ঠিক করে দাম পড়িব
আপন মা বোন নৈতিক দায়িত্ব মুরব্বেরও নৈতিক দায়িত্ব ঠিক না বেটি আল্লাহ রাব্বুল করুন কবুল করো তাহলে ওয়াকুনু মা সাদিকিনদের যদি একখান কথা গৌসে পাকুল দিবে ইমামুল আউলিয়া ইমামুল ওলি আল্লাহ দরবার কিনলে হতে হতে ইমান বাঁচাইবার AK-47 হল আল্লাহর ওলি মনে থাকবে না এত আল্লাহ ওলি আল্লাহ সংস্পর্শে গেলি অনে লাভবান হতে পারবেন ওলি আল্লাহ হলে অন জান বাঁচাই দিব ইমান বাঁচাই দিব আমিন হন না আল্লাহ রাব্বুল করুন কবুল করো কেউ গুসই না হন আর কি আখেরি ফিনিশিং আসছি না কিছু কিছু রাখি গিয়ে দিই না আরেকবার আলো না তুলিম ধরি আতে মনে থাকবে ইনশাআল্লাহ না কে গুসবেন না হন প্রেমত ফরিতাই না পারে দবা দিয়ে দূর মানুষ আরো রোজানত এ দুগুণ আসে কে রসুল তো উন যদি বড় সমত ভাই হাও থাকবে না নয় আর কেন বড় করে হন না আল্লাহ রাব্বুল করুন কবুল করো এটা আর বাইতে না গোসল হইল আল্লাহর কোরআনের ইজ্জতুল্লাহ হয়ে দেরি কি হারে ধরে না আল্লাহ রাব্বুল করুন কবুল করো